Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, ইংলিশ টিচার মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে তোমরা যারা এসএসসি পরীক্ষা 2023 সাল অথবা 6 থেকে 12 ক্লাসে যারা রয়েছে সবার জন্য কিন্তু গ্যাপ ফিলিং আসে। তাহলে সেই গ্যাপ ফিলিং হাউ টু ফিল আপ, আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো গ্যাপ ফিলিং কীভাবে আমরা সলভ করতে পারি ভেরি ইজিলি। ওকে, আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করছো মেনি থ্যাঙ্কস। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন গ্যাপ ফিলিং সুপার tips without clue. Okay, now start my dear lovely viewers. Gap filling super tips without clues for 6 to 12 class or especially 2023 সালে যারা তোমরা এসএসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আজকের এই গ্যাপ ফিলিংয়ে আমরা কীভাবে আমরা আমাদের কোনো তথ্য থাকবে না, আমরা সেটা সেইভাবে কীভাবে আমরা সলভ করতে পারবো সেই বিষয়টি জানবো আজকের ভিডিও থেকে। ফ্রম দিস ভিডিও আমরা জানতে পারবো কি হোয়ার ইজ ইউজড আর্টিকেল কোথায় কীভাবে আমরা ইউজ করি সে বিষয়ে জানবো। হোয়ার ইজ প্রিপোজিশন কোথায় বসে, হোয়ার ইজ ইউজ জিরো আর্টিকেল অর ক্রস বসে। আজকের ভিডিও সেই বিষয়ে আমরা ডিটেলস আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে নো thyself is dash wise saying, নিজেকে জানো একটি কি প্রবাদ বাক্য, জ্ঞানী প্রবাদ বাক্য। তাহলে এখানে আমরা আমাদের ড্যাশ রয়েছে, ড্যাশের জায়গায় অবশ্যই আমাদের আর্টিকেল প্রিপোজিশন কীভাবে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা প্রথমে আমরা কি ব্যবহার করতে পারি, এখানে আমরা এ ব্যবহার করতে পারি। অর্থাৎ কেন আমরা এই ব্যবহার করব বন্ধুরা, এখানে আমরা জানি কি এ কিন্তু নাউনের আগে বসায়, অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে জন্য আমরা কি এ ব্যবহার করে থাকি। তাহলে এখানে নাউনকে বোঝায়, কিন্তু নাউনের আগে অ্যাডজেক্টিভ যতই থাক কিন্তু আসলে এই নাউনকেই কোয়ালিফাই করেছে অনির্দিষ্টভাবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। নেক্সট আমরা যাবো বন্ধুরা, এখানে ইট ইজ ড্যাশ ফাউন্ড এ মেন্টাল সোর্স ড্যাশ নলেজ। তাহলে এখানে আমরা বি নাম্বার আমরা এখানে নির্দিষ্ট করে বোঝালে তখন আমরা কি বোঝাই, কী ব্যবহার করি, তখন আমরা দি ব্যবহার করি। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারবো, দি ব্যবহার করব। ওকে, তাহলে এখানে আমরা দি ব্যবহার করতে পারি। ওকে, তাহলে ফাউন্ডামেন্টাল সোর্স, এখানে বন্ধুরা এখানে নলেজ আছে, এই নলেজের আগে বস্তুবাচক, ঠিক আছে, এখানে নাউন হিসাবে আছে। তাহলে এখানে সেই নাউনের আগে আমরা প্রিপোজিশন হিসাবে অফ ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আমরা পরীক্ষার খাতায় এরকম সুন্দর করে আমরা সাজিয়ে লিখতে পারবো। ওকে, তারপর আমরা অল ইন্টেলেকচুয়াল পারসন, অর্থাৎ সমস্ত বুদ্ধিমান ব্যক্তিরা কোথায়, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর। তাহলে অফ হলো কোথায়, রয়ের হয়। তাহলে এখানে আমরা কি হয়, রব অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ ইমপিসিস দিস ভেরি মাচ, অর্থাৎ এই বিষয়ের উপরে তারা বেশি গুরুত্ব দিয়েছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। তাহলে আমরা ডি নাম্বার আমরা অফ ব্যবহার করব। ওকে, এবার আমরা যাব বন্ধুরা, সেটা কি ইফ ওয়ান ক্যান নো ওয়ান সেলফ, একজন ব্যক্তি যদি তার নিজেকে ভালো করে চিনতে পারে, তাহলে হিজ অর হার এন এ থার্ড আই উইল ওপেন। এখানে বন্ধুরা আমরা জানি যে পসেসিভ কেসের পরে কোনো আর্টিকেল বসে না, তাহলে সেখানে কি বসে, তাহলে সেখানে আমরা জানি কি ক্রস বসে। তাহলে আমরা এখানে ক্রস ব্যবহার করতে পারি, কারণ আমরা জানি পসেসিভ কেসের পরে কোনো আর্টিকেল বসে না, কারণ পসেসিভ কেস ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে আমরা যাব অ্যান্ড হি অর শি উইল অ্যাচিভ, অর্জন করবে। কি অর্জন করবে, এখানে সেলফ রিয়েলাইজেশন, আত্ম অনুভূতি বা জ্ঞান। এখানে আমরা জানি সেল শব্দ এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে, তাই এখানে কোনো আর্টিকেলের প্রয়োজন নাই। এখানে সেমভাবে একইভাবে এখানে ক্রস হবে। ওকে, তাহলে আমরা এফ নম্বরে ক্রস ব্যবহার করব। এখানে কি যে এখানে বন্ধুরা সেলফ শব্দ রয়েছে, তা সেলফের আগে
এখানেও কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে, তাই এখানে কোনো আর্টিকেল বসে না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। দেন হি অর শি কি উইল বি অ্যাবল টু এনজয়। এনজয় এখানে বন্ধুরা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। আমরা আর্টিকেল ব্যবহার করার নিয়মের মধ্যে আমরা ডিসকাস করেছি। যদি জানতে চাই বিষয়ে অবশ্যই আমার ভিডিওটি দেখে আসবে, সেখানে কোথায় আর্টিকেল বসে না সেই বিষয়ে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা জানি এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, তাহলে এখানে আমরা কী বলবো, ক্রস চিহ্ন বসাতো। ওকে, এবার আমরা যাবো বন্ধুরা অ্যান্ড ফাইন্ড। এখানে ফাইন্ড আছে, এখানে দি ওয়ে আছে, তাহলে ফাইন্ড আউট অর্থাৎ এখানে গ্রুপ ভার হিসাবে আছে। ফাইন্ড আউট মানে কি খুঁজে বের করা, কিন্তু এখানে সেই প্রিপোজিশন হিসাবে ব্যবহার করা হচ্ছে আউট। ওকে, ফাইন্ড আউট, তাহলে আমরা এখানে আউট পেয়ে গেলাম। ইন দিস ওয়ে ফাইন্ড আউট দ্য ওয়ে, এখানে বন্ধুরা আমরা জানি কি উপায় খুঁজে পাওয়া, কোনো কিছুর উপায় যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, এখানে অফ ব্যবহার করব। ওকে, তাহলে আইতে আমরা এখানে অফ ব্যবহার করতে পারি কোনো কিছু। এবার কী হলো রিডিপশন ড্যাশ সরস, তাহলে এখানে কি ডিউরিং সরস অর্থাৎ দুঃখের সময়, তাহলে আমরা এখানে লিখতে পারবো DURING ডিউরিং, অর্থাৎ কোনো কিছু সময় বোঝালে সেক্ষেত্রে আমরা ডিউরিং ব্যবহার করতে পারি। তাহলে দুঃখের সময় সে তার একটি উপায় খুঁজে পাবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স। তাহলে আমরা গ্যাপ ফিলিং সুপারটিক সম্পর্কে অবশ্যই আমরা জানতে পারছি। কোথায় সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্টসকে জানিয়ে দেবা, আমি তোমাদের সে বিষয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এতক্ষণ সাথে থাকার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, তোমার বন্ধুরা যাতে দেখতে পারে এই বিষয়ে এবং তাদের জীবনে যাতে অ্যাপ্লাই করতে পারে। তাহলে সবাই সুন্দর এবং সুখী জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।